প্রথমবার ট্রেলারটা দেখবো। 3.5 বছরের লেবার অফ লাভ। আমি এমনিতে ভালো আছি, আর তোমরা সবাই আশা করি খুবই খুবই ভালো আছো। অনেকদিন পর দেখা সবার সাথে। এই ফিল্মটি রূপসাদির সাথে আমার প্রথম কাজ অ্যাজ এ ডিরেক্টর। উনি আমার সাথে প্রথমবার ওনার ফিল্মে নিয়েছেন। এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল, তার কারণ ফিল্মটা করছি থেকেও আমার বেশি মনে হচ্ছিল আমরা একটা কলেজে সবাই মিলে একসাথে কাজ করলে যেমন কাজ করা হয় সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ করেছি। এবং আমার রূপসাদির সাথে কাজ করতে এই কারণেই ভালো লেগেছে, উনি ভীষণ ডিটেলে গিয়ে কাজ করেছেন এবং কোনোভাবে যাতে মানে চরিত্রগুলোর কোনো অসুবিধা না হয় অ্যাক্টর হিসেবেও, সেক্ষেত্রে উনি ভীষণ খেয়াল রেখেছিলেন। এবং প্রত্যেকটা জিনিস অর্থাৎ সুর থেকে আরম্ভ করে মানে পুঙ্খানুপুঙ্খ জিনিস উনি ভীষণ ডিটেলিংয়ে গিয়ে করেছেন। দর্শকদের জন্য বলবো এই ফিল্মটা ডেফিনেটলি দেখুন। এই গল্পটা অনেকের গল্প, শুধুমাত্র ফিরোজের গল্প নয়। এই গল্পটা আমাদের আশেপাশে আমাদের বাড়িতে অনেকের আছে। আই থিঙ্ক অনেকেই খুব সুন্দরভাবে রিলেট করতে পারবেন এবং এটা ভীষণভাবে ভালোবাসার গল্প। আমার চরিত্র নিয়ে আমি একজন কাস্টমার বলা যেতে পারে। ফিরোজের অ্যান্টিক শপে আসি, আর ফিরোজের কিউরেশন অফ ডিফারেন্ট অ্যান্টিক পিসেস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা দেখে আমি প্রচণ্ডভাবে অভিভূত হই। তারপরে সেটা নিয়ে ফিরোজকে মানে অনেক প্রশ্ন জিজ্ঞেস করি, আর উত্তর দেয়। সেগুলোর মধ্যে দিয়ে আমি ফিরোজকে কিছুটা চিনি, কিছুটা জানি। আর এটাই বলতে পারবো। আই থিঙ্ক এর থেকে বেশি বললে অনেকটা বলা হয়ে যাবে। খুব এক্সাইটেড। তো প্রসব যন্ত্রণার মতন না, যদি এটা সন্তান না হয় তাহলে নিজেকে কি, আমি যদি প্রসেস অফ ক্রিয়েশনে যদি আমি না থাকতে পারি মেয়ে হিসেবে, আমি নিজেকে কি জবাব দেব? সেটা হয়তো পারিনি সেইভাবে যেইভাবে আমরা খুব সহজভাবে বুঝি। আমি আমার ছবি মাধ্যমে আমি সেই আনন্দটা যদি আমি ফিল করতে চাই, হোয়াটস রং উইথ ইট। সো এটা আমার কাছে একটা ওরকমই একটা হ্যাভিং আ বেবি, ইটস লাইক দ্যাট। সো এর আগে আমি একটা শর্ট ফিল্ম করেছি, দুটো শর্ট ফিল্ম করেছি, সেগুলো নানা জায়গায় গেছে। একটা শর্ট ফিল্ম একটা ন্যাশনাল পোর্টালে আছে, দামিনী বেনি বাসু অভিনয় করেছিলেন। তারপরে ভালো অভিনেত্রীদের পেয়েছি আমি, তাদের ভালোবাসা পেয়েছি। আর এই ছবিটা ফাইনালি শেষ হলো 3.5 বছর পর। মনে হচ্ছে একটা যেন একটা শান্তি, একটা আরাম, একটা ওই আরাম, মনের আরাম। অনেক কিছু দেখতে পাবো, অনেক চমক। আর সরল একটা লাভ স্টোরি, তাতে নানা রকমের টানাপোড়েন আছে, তাতে ভালোবাসা আছে, তাতে বিরহ আছে, তাতে শূন্যতা আছে, তাতে পরিপূর্ণতা আছে, তাতে সবকিছু আছে। আমার কাস্টে আছে আরিয়ান ভাবে, আছে অশোক বিশ্বনাথন। ওনার সান্নিধ্য পেয়েছি, আমি খুব খুশি ওনাকে পেয়েছি। ওনার স্টুডেন্টসদের পেয়েছি আমার কলাকুশলী হিসেবে। আমার এডিটর ওনার স্টুডেন্ট SRFTI থেকে। আপনি হয়তো জানেন উনি SRFTI ডিন ছিলেন সেই সময়। আমরা স্টুডেন্টসদের পেয়েছি। আর এইভাবে আমি অশোক বিশ্বনাথন, আমি অশোক দা থেকে অশোক স্যার হয়ে গেল, বিকজ অশোক দার স্টুডেন্টসরা আমার বন্ধু হয়ে গেল, তাদের সাথে প্রতিনিয়ত আমার ওঠা বসা কাজ করা, তো আমারও স্যার হয়ে গেল কোথাও একটা। তো সবার আমি সাপোর্ট পেয়েছি, তো বিশাল পাওয়া। ভালো লাগছে। এটা প্রায় দীর্ঘ 3 বছর বাদে ছবিটা এবার রিলিজ হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে। আমরা কোভিডের সময়, মহামারীর সময় এটা শুট হয় অত্যন্ত কষ্ট করে, তারপরে পোস্ট প্রোডাকশনও বহুদিন ধরে রূপসা অনেক স্ট্রাগল করে এই ছবিটা করেছে। সব বন্ধুরা মিলে হই হই করে করেছি আর কি। এখানে খেয়া আমার স্ত্রীর রোলে আছে এবং আমরা একটা খুব অভিজাত পরিবারের স্বামী স্ত্রী। ফিরোজ সিরাজ কাংশালওয়ালাকে যারা হয়তো তোমরা বিনোদন জগতে সবাই প্রথমবার দেখছো, অসাধারণ অভিনয় করে কিন্তু। এবং ফিরোজের বাড়ি, সিরাজের বাড়িটাই হচ্ছে একটা মিউজিয়ামের মতন। যারা পুরোনো দিনে কলকাতার অকশন হাউসগুলো দেখেছো, সিরাজদেরও একটা বিরাট বড় অকশন হাউস ছিল, ওর বাড়িটা একটা মিউজিয়াম। এবং সেখানে মানে শতাব্দী পুরনো জিনিসপত্র দেখে আমরা মানে
ছবি তুলে আমরা অ্যাক্টিং কী করবো, আমরা ওর বাড়িটা দেখেই স্তম্ভিত গেছিলাম। সেন্ট জেভিয়ার্স কলেজের ঠিক উল্টো দিকে একটা পুরোনো অট্টালিকায় থাকে ও একা, সেটা ইটসেলফ ইজ এ জার্নি। আর রূপসাকে বহুদিনের পরিচয় এবং এখানে পুরোনো বন্ধুদের সাথে অভিনয় করে খুব ভালো লাগলো। এরকম ধরনের চরিত্র আগে করিনি সাধারণত, এরকম সুন্দরী প্রিয় পাইনি আগে কোনোদিনও। খুন খারাপি থেকে বেরিয়ে এসে বেশ ভালো, এবং ট্রেলারটা তোমরা আজকে দেখলে, আমরা গত পরশু দিনই দেখেছি, খুবই ভালো বানিয়েছে। এবং বাসবকে অনেক কৃতিত্ব দিতে হয়, অসাধারণ সিনেমাটোগ্রাফি বাসবের, আরোহণ বাকি যারা আছে প্রোডাকশন টিমে। আই থিঙ্ক ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম, এবং আসন্ন কয়েকদিনে এটা হলে রিলিজ হবে। ফেস্টিভ্যালে অলরেডি বার্লিন ইন্ডিয়া ফেস্টিভ্যালে এটা অলরেডি খেতাব জিতে এসছে। তো খুবই আশাপ্রদ যে এটা দর্শকরা ভিন্ন ধারার ছবি দেয়। এই যে আমরা বলি না, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, শুয়ে পড়ুন, বসে পড়ুন, এইসব ছবি না দেখতে গেলে একটু বুদ্ধিমত্তা লাগে, এবং মূল ধারার থেকে বাইরে সরে এসে এরকম ধরনের ছবি সত্যি আরও গ্রহণযোগ্য হওয়া উচিত দর্শকদের কাছে, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সমৃদ্ধ হবে। আর এই যে আমরা কেমন আছি এটা কিন্তু আমরা সবাই চাইছি। এক্স্যাক্টলি। তো এই প্রশ্নটার দেখো, সত্যি কথা বলতে এই যে দেখছো লেখা আছে না, আমাদের অনেকেরই হয়তো এই উপরে যা আছে হয়তো ঠিক নেই আজকের দিন, কিন্তু আমরা সবাই হেসে বন্ধু বাৎসল্য দেখিয়ে সবাই খুব সুন্দরভাবে স্মাইলি দিয়ে সেলফি তুলে নিজেদের সোশ্যাল মিডিয়া একটা ঝকঝকে প্রতিচ্ছবি আমরা প্রতিপন্ন করে থাকি। কিন্তু হয়তো আমরা অনেকেই হয়তো ভালো নেই, এই ছবিটা সেটাই খুব খুব অন্তরঙ্গভাবে সেটা ডিসকাস করে এবং সেটাই প্রুভ করে যে ফিরোজ তুমি কেমন আছো, তুমি তোমার পিছনের জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে যা যা বেরিয়ে আসছে এটা ট্রেলারেও ঝলক দেখলে খুব সুন্দর টাইম ট্রাভেল বিটুইন দেন অ্যান্ড নাও। আরিয়ান হয়তো আজকে আসেনি, আরিয়ান, রাতাশ্রী এবং বড় হয়ে ফিরোজ হলো সেই চরিত্রায়নটা। আমাদের জীবনেও সেটা অনেক সময় প্রতিফলিত হয় যে কিরম সত্যি আছি আমরা, স্মৃতিচারণা করে কি সত্যি ভালো আছি, না আজকের দিনে সবাই এই মুখপুস্তিকা এবং মুখাবয়ব বলে বলি না বিলকুল ফিট হয়। দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের বলবো এটা খুবই পরিশ্রম করা, খুবই মেধাবী ছবি এটা। রূপসা খুবই ট্যালেন্টেড একজন ডাইরেক্টর, রাইটার, গায়িকাও বটে। তো এটা আপনারা দেখুন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, নিরাশ হবেন না। খুব সুন্দর পরিসরে তৈরি করা, খুব খেটে বন্ধুদের ভালোবাসার একটা ছবি।